নমস্কার বন্ধুরা, আজকে আমি করব শসা আলু দিয়ে মাছের পাতলা ঝোল। শসা আলু দিয়ে মাছের পাতলা ঝোল করার জন্য কয়েক পিস মাছ নিয়ে নিলাম। নিয়ে এগুলো নুন হলুদ মেখে বাছতে বসিয়ে দিলাম। আর গরমের দিন চলে আসছে, সেই জন্যে মাঝে মধ্যে এরকম পাতলা ঝোল খাওয়াটা খুবই উপকার। তাই আমি মাঝে মধ্যে গরমে পাতলা ঝোল এরকমই বানাবো, গরমের দিন চলে আসছে যখন। সেই জন্যে দুটো শসা আর একটা বড় সাইজের আলু কেটে নিলাম। কেটে ধুয়ে আর কড়াইয়ের মধ্যে জলে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর দিলাম চিনিও দিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলা সামান্য ছিল প্যাকেটের মধ্যে, দিয়ে দিলাম এটার মধ্যেই, বেশি না, একদম সামান্য ছিল। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, একটু বেশি করেই দেবো, কেননা কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই, তাই আমি একটু কেটে বেশি করে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। তারপর আমি একটু সময় বাইরে চলে গেলাম। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গরমে চুলার পাশে রান্না করতে করতে যেমন এরকম লাগছে, তাই চলে গেলাম। দেখেন গাছগুলো খুব সুন্দর হিলছে, ভালো লাগছে। মাঝে মধ্যে রান্না করতে করতে আমি এরকমই চলে যাই বাইরে, হাওয়া খেয়ে আসি গরমের দিনে। তারপর চলে আসলাম, এসে দেখলাম এইগুলো ফুটে গিয়েছে কিছুটা। ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে। তারপর আরও একটু নাড়াচাড়া করব, তারপর নামিয়ে নেব। কিছুটা বয়েল হয়ে গিয়েছে, এত একটা হয়নি, পরে আবার দেব। নামিয়ে নিলাম। তারপর কড়াইতে সরষের তেল দিয়ে গোটা জিরা, জৈন আর দিলাম শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে, তারপর এখন বয়েল করা সবজিগুলো আমি সম্বাসে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এখন দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মাছগুলো ভালো করে যাতে বয়েল হয়ে যায়, ঝোলের সাথে মিশে যায়, মাছের পিসগুলো দিয়ে দিলাম ডুবিয়ে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আরও একটু সময় ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিট। এখন সবজিটা ভালো করেই বয়েল হয়ে গিয়েছে। তারপর হাতা দিয়ে আলুগুলো কিছুটা ভেঙে দিলাম, 4-5 পিস আলু ভেঙে দিলাম। দেখেন, দেখা যাচ্ছে আলুগুলো ভাঙা হয়ে গিয়েছে বয়েল সব সবজিগুলো। তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে। নামিয়ে নিলাম একটা বড় বাসনের মধ্যে। নামিয়ে হয়ে গেছে আমার শসা আলু মাছের পাতলা ঝোল। কেমন হলো রেসিপিটা বলবেন। বাই।